মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস শাহবন্দর যুব সংস্থার আয়োজনে সাজুসের অভিষেক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস শাহবন্দর যুব সংস্থার আয়োজনে সাজুসের 2026-27 কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম নির্বাচিত সভাপতি হিসেবে 2026-27 সালের মেয়াদের দায়িত্বভার শাহবন্দর যুব সংস্থা সাজুসের প্রধান পৃষ্ঠপোষক জনাব খালেদ চৌধুরীর কাছ থেকে গ্রহণ করব। উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষক পরিষদের অন্যতম সদস্য রুয়েল আহমদের সঞ্চালনা সভাপতিত্ব করেন সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাজুসের উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, SPL এর স্পন্সর কানাডা প্রবাসী শাহিন আহমদ, সাজুসের পৃষ্ঠপোষক সদস্য আলাউদ্দিন আলা, পৃষ্ঠপোষক পরিষদের অন্যতম সদস্য SR মসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও পৃষ্ঠপোষক সদস্য ইমদাদুল হক চৌধুরী, চেম্বারের নবনির্বাচিত পরিচালক ও সাবেক সাজুস সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, বিশিষ্ট ব্যবসায়ী UK প্রবাসী হারুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম জাকির সহ সাজুসের সদস্য ও 2026-27 নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই দেশের 3বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইয়া আল্লাহ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ তাকে মাফ করিয়া দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। তার কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানিয়ে দাও। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাজুস 2026-27 কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী। আমরা এই এলাকার একতা শান্তি রক্ষার্থে আমরা হব শান্তি যুগের সন্তান। আমিন। 1971 সালে সাজুসের যাত্রা শুরু হয় এবং তা আজও অব্যাহত আছে। উপস্থিত অতিথিরা সাজুসের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের বক্তব্য রাখেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনারা সকলেই এখানে গুণী জ্ঞানী আছেন। এটা নিঃসন্দেহে শাহবন্দর এলাকার শক্তি এবং শাহবন্দর এলাকার গৌরব। এই গৌরবের জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যাশা করব এই গৌরবটা তারা অব্যাহত রাখবেন। আমি আগামী দিনে আরও আশা করতে চাই যে যেন মৌলভীবাজারেরা আরও বেশি বেশি করে লিড দেয়, আরও সবাইকে আরও বিভিন্ন জায়গা থেকে এরা যেন আপনাদেরকে অনুকরণ করতে পারে। এটা 54 বছর পার হয়েছে, এটা যুগ যুগ থাকতো, 100 বছর পূর্ণ হইতো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা যে যেটাই করি, যে দলই করি, যে মতই প্রকাশ করি অন্যান্য জায়গায়, কিন্তু শাহবন্দরে আসলে আমরা সবার আগে শাহবন্দরই। আমি মনে করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে শাহবন্দর যুব সংস্থাকে আমরা পুরো বাংলাদেশের মধ্যে প্রথম 5টা ইয়ের মধ্যে ক্লাবের মধ্যে একটাতে প্রতিষ্ঠিত করি। আমি সবার কাছে দোয়া কাম্য করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা ভালো কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং এই যাত্রাটা শুভ হোক আমাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার।